পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ছোটবেলা থেকেই কম বেশি সকলেই পরিচ্ছন্ন ও পরিপাটি থাকার শিক্ষা গ্রহণের সময় থেকে এই বাক্যটি শুনে আসছে। এছাড়াও সংক্রামক নানাবিধ রোগের জীবাণু থেকে রক্ষা পেতে পরিষ্কার থাকার কোনো বিকল্পও নেই। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অন্যতম উৎকৃষ্ট পন্থা হল নিয়মিত গোসল করা। তবে জানলে অবাক হবেন, ভারতের এক সাধক ৩২ বছর গোসল না করে করেছেন অদ্ভুত এক রেকর্ড। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বরাবরের মতো এবারও মহাকুম্ভ মেলার জন্য প্রস্তুত হচ্ছে। সেই মেলাকে কেন্দ্র করে এরই মধ্যে লোকসমাগম শুরু হয়ে গেছে। এর মাঝেই বিশেষ এক আকর্ষণ হয়ে উঠেছেন সাধক গঙ্গাপুরী মহারাজ, যাকে ভক্তরা ছোটু বাবা বলে সম্বোধন করে থাকেন। ৫৭ বছর বয়সী এই ভারতীয় সাধক ৩২ বছর ধরে গোসল করেননি। নিজে গোসল না করলেও অবশ্য ভক্তদের ঠিকই পুণ্য স্নানে উৎসাহিত করছেন গঙ্গাপুরী। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, গঙ্গাপুরী মহারাজ আসামের কামাখ্যা পীঠের সাধক। তার উচ্চতা ৩ ফুট ৮ ইঞ্চ। জীবনের একটি বিশেষ সংকল্পের কারণে ৩২ বছর ধরে শরীরে পানি ছোঁয়াননি তিনি। এই ভিন্নধর্মী সিদ্ধান্তের বিষয়ে গঙ্গাপুরীর ভাষ্য, এটি তার আধ্যাত্মিক জীবনযাত্রার একটি অংশ মাত্র। নিজে ৩ দশকের বেশি সময় ধরে গোসল না করলেও ভক্তদের প্রতি তার পরামর্শ কিন্তু ভিন্ন। তিনি বলেছেন, তার জীবনযাত্রা এবং সাধনা তার নিজস্ব উদ্দেশ্য পূরণের জন্য, তবে সাধারণ মানুষের জন্য গোসল অত্যন্ত জরুরি। প্রসঙ্গত, ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত মহাকুম্ভ মেলা ১২ বছর পর পর আয়োজিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের জন্য তাৎপর্যপূর্ণ এই আধ্যাত্মিক মিলন মেলা গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর তীরে প্রয়াগরাজ, হরিদ্বার ও নাসিকে এই আয়োজন অনুষ্ঠিত হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা এখানে আসেন পুণ্য অর্জন করতে। আগামী ১৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে এবারের মহাকুম্ভ মেলা। ধারণা করা হচ্ছে এবারের মেলায় প্রায় ৪৫ কোটি মানুষের সমাগম হবে। বিশাল এই সংখ্যক মানুষের জন্য ২০০ বিলাসবহুল কটেজ সহ হাজার হাজার তাঁবু তৈরি করা হয়েছে। এছাড়াও মহাকুম্ভ মেলা চলাকালীন বিভিন্ন আধ্যাত্মিক সাধক গুরুরা তাদের ভক্তদের জন্য বিশেষ পুণ্য স্নান ও ধর্মীয় উপদেশ প্রদান করবেন। গঙ্গাপুরী মহারাজও এ সময় তার ভক্তদের সাথে সময় কাটাতে প্রস্তুত রয়েছেন। তিনি শরীরের জন্য উপযোগী অনবদ্য আধ্যাত্মিক সব শিক্ষা প্রদান করবেন। গঙ্গাপুরী মহারাজের এই বিচিত্র সাধনা এবং তার জীবনযাত্রা এবার মহাকুম্ভ মেলায় আসা তীর্থযাত্রীদের কাছে একটি বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে।